নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের পাবদা মাছের তেল ঝাল করে দেখাবো। তো এখানে আমি 3টে পাবদা মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। 10-15 মিনিট এটা রেখে দেবো। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে টমেটো নিয়েছি, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরা। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। পাবদা মাছ ভাজার সময় অনেক সময় ছিটকায়, তো সেই জন্য এই নুন আর হলুদটা দিলে কিন্তু মাছটা অত ছিটকাবে না আর প্যানের মধ্যে লেগেও যাবে না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আর কটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি এই মশলা পেস্টটা। এবারে এই মশলার সাথে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে আরও একটা মশলা করতে হবে। এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পারলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো এখানে এটা টমেটোর পেস্টটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এই সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে 1 মিনিটের মতন একটু কষে নেব ভালো করে। তো দেখুন এখান থেকেও তেল বেরিয়ে গেছে, এটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা ফুটে উঠেছে। এবারে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
মাছটা দেওয়ার পরে 4-5 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আরও 1 মিনিট এটা ফুটিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ খেতে, খুব সহজ এই রান্নাটা, খেতে কিন্তু দুর্দান্ত। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।